একটি শিশুর জন্মের পর তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল জন্ম সার্টিফিকেট। এটি কেবল একটি সরকারি কাগজ নয়, বরং স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি থেকে শুরু করে সরকারি সকল সুযোগ সুবিধা লাভের মূল চাবিকাঠি। খুশির খবর হল, এখন আপনি ঘরে বসেই অনলাইনে এর জন্য আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কিভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন জন্ম মৃত্যু পোর্টাল। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর বার্থ অপশনে ক্লিক করবেন। শিশু যদি সরকারি হসপিটালে জন্মগ্রহণ করে থাকে এবং শিশুর বয়স যদি 1 থেকে 21 দিন হয় অথবা 2 থেকে 3 বছর হয়ে থাকে, তাহলে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। আর শিশু যদি প্রাইভেট হসপিটালে জন্মগ্রহণ করে থাকে এবং শিশুর বয়স যদি 21 দিন পেরিয়ে যায়, তাহলে ডিলে বার্থ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর বার্থ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। বার্থ রেজিস্ট্রেশন ফর্ম এবং ডিলে বার্থ রেজিস্ট্রেশন ফর্ম দুটি রেজিস্ট্রেশন ফর্মই সেম। তবে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পারমিশন সার্টিফিকেট এবং চালান কপি আপলোড করতে হবে। অনলাইন আবেদন করার আগে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে রাখবেন। প্রথমে লিগ্যাল ইনফরমেশন সেকশনে আসবেন। শিশু হাসপাতালে জন্মেছে না বাড়িতে জন্মেছে তা সিলেক্ট করবেন। এখানে স্টেটের নাম সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি। তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে হসপিটাল টাইপ সিলেক্ট করবেন। সরকারি হসপিটাল না প্রাইভেট হসপিটাল তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হসপিটালের নাম সিলেক্ট করবেন। তারপর চাইল্ড ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে শিশুর জন্ম তারিখ এন্ট্রি করবেন। তারপর শিশুর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে শিশুর ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে প্রেগন্যান্সি টাইপ সিলেক্ট করবেন, সিঙ্গেল না টুইন্স। তারপর ফাদার্স ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে শিশুর পিতার ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে টাইটেল এন্ট্রি করবেন। ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আইডি প্রুফ সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আইডি সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আইডি প্রুফের স্ক্যান কপি আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 250 কেবির মধ্যে। তারপর মাদার্স ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে শিশুর মাতার প্রথম নাম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে টাইটেল এন্ট্রি করবেন। এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আইডি প্রুফ সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আইডি সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আইডি প্রুফের স্ক্যান কপি আপলোড করবেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 250 কেবির মধ্যে। মাতৃমা আইডি নাম্বার থাকলে এখানে এন্ট্রি করবেন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। তারপর মাদার্স প্রেজেন্ট এড্রেস সেকশনে আসবেন। শিশু জন্মের সময় মাতার যে ঠিকানা ছিল তা এখানে এন্ট্রি করবেন, অর্থাৎ ডিসচার্জ সার্টিফিকেটে যে এড্রেস আছে সেটাই এন্ট্রি করবেন। এখানে বাড়ির নাম ও নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। না থাকলে
গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে হাউস নাম্বার এন্ট্রি করবেন। এখানে রাস্তার নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। তারপর এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি। তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে অ্যাড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর শিশুর বাবার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। তারপর এখানে শিশুর পিতার পেশা বা কী কাজ করে তা সিলেক্ট করবেন। এখানে শিশুর মাতার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন এবং এখানে মাতার পেশা সিলেক্ট করবেন। তারপর আদার্স ইনফরমেশন সেকশনে আসবেন। প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল তা এখানে এন্ট্রি করবেন। ডেলিভারি কোথায় হয়েছিল তা এখানে সিলেক্ট করবেন। শিশু জন্মের সময় মাতার বয়স কত ছিল তা এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে ডেলিভারি মেথড সিলেক্ট করবেন, সিজারিয়ান, ভ্যাকুয়াম ও নরমাল। আপনার যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে মাতার মোট কয়টা শিশু আছে তা এখানে এন্ট্রি করবেন। তারপর শিশুর ওজন কত ছিল তা এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে গর্ভের স্থিতিকাল এন্ট্রি করবেন, সপ্তাহে। রিমার্ক অপশন ফাঁকা রেখে দেবেন। তারপর আপলোড সেকশনে আসবেন। এখানে ফর্ম 1 ফিল আপ করে আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 250 কেবির মধ্যে। ফর্ম 1 জন্ম মৃত্যু পোর্টালে পেয়ে যাবেন। তারপর এখানে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 250 কেবির মধ্যে। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হবে। এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 1 থেকে 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। আসার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করে বার্থ অপশনে ক্লিক করবেন। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার এন্ট্রি করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য